আজকে 14ই নভেম্বর, আজ হচ্ছে হ্যাপি চিলড্রেন্স ডে বা শিশু দিবস। আজকে জন্মদিন কার ছিল? কার জন্মদিনে শিশু দিবস? জওহরলাল নেহরু। তিনি শিশুদের খুব ভালোবাসতেন। ঠিক আছে, তাহলে আমাদের কালচারাল প্রোগ্রাম হয়ে গেল। শুরু হলো অ্যাসেম্বলি দিয়ে। অ্যাসেম্বলিতে আমরা জনগণ মনের সাথে স্টেট সং, রাজ্য সঙ্গীত, বাংলার পার্টি, বাংলার গান করলাম। তারপর ওপেনিং ডান্স হলো, আর একটা ডান্স হলো। তো 7ই নভেম্বর বন্দে মাতরমের পাবলিকেশন মানে ছাপা হয়েছিল 1875 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তাহলে এর 150 বছর হয়েছে। ঠিক আছে, তো এই যেহেতু এই গানটির 150 বছর হয়েছে, তার জন্য এই গানটাকে গেয়ে সেলিব্রেট করার একটা কর্তব্য আমাদের। এছাড়াও আমরা অলরেডি বন্দে মাতরমের 150 বছরের জন্য, গানটার জন্য যেদিন গানটা লেখা হয়েছিল এবং যখন বঙ্কিমচন্দ্র জন্মদিন, পারহ্যাপস 26শে জুন ওনার জন্মদিন, সেদিনও কিন্তু আমরা স্কুলে গানটা করেছি। এছাড়াও যে কোনো অবজারভেশন ডেতে মানে 15ই আগস্ট বা 26শে জানুয়ারি, 23শে জানুয়ারি এই গানটা হয়, রেগুলার হয়, অ্যাসেম্বলিতেও হয়। আজকে আমি এই গানটা করব। তোমরা একটু স্থান সংকুলনের জন্য তোমরা না হয় বসেই করো। ফার্স্ট প্যারাগ্রাফটা ডায়েরি খোলো, ওতে লেখা আছে। আগে একটু আমি এর একটু গল্প বলে নিই। বন্দে মাতরম গানটা লিখেছেন আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং এটা তোমার পড়ে গেল হাত থেকে। এটা তোমার ছাপা হয়েছিল বঙ্গদর্শনে 1875 খ্রিস্টাব্দে। পরে তার যে নোভেল বা তোমার উপন্যাস 1882 খ্রিস্টাব্দ আনন্দমঠে এটা ছাপা হয়। ঠিক আছে, এটাকে ইনক্লুড করা হয় গানটাকে। এবার এছাড়াও এর ইতিহাস আছে। প্রথম এই গানটা কবিগুরু রবীন্দ্রনাথ এই গানটা গেয়েছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেশন ছিল তখন, রবীন্দ্রনাথ গিয়েছিলেন 1896 খ্রিস্টাব্দে। আর এটা কংগ্রেস সেশনে তারপর এগুলোকে এই গানটাকে প্রায় গাওয়া হয়েছে। এবং এটা একটা জাতীয়, এটাকে কি বলি, ন্যাশনাল সং। ঠিক আছে, তাহলে জাতীয় গীত, রাষ্ট্রগীত, সেই হিসেবে এটাকে 24শে জানুয়ারি 1905 ওখানে কিন্তু কথা হচ্ছে 24শে জানুয়ারি 1905 নয়, 1905 বঙ্গভঙ্গ হয়, তখনও বন্দে মাতরম একটা আওয়াজ হয়ে উঠে এসেছিল। 24শে জানুয়ারি 1950 ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন, মুখে আঙুল দাও তো সবাই। হ্যাঁ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ তখনকার যে ছিলেন, আমাদের প্রেসিডেন্ট ছিলেন, উনি জনগণ মনকে বলেছিলেন ন্যাশনাল অ্যানথেম বা জাতীয় সঙ্গীত, আর এটাকে রাষ্ট্রগীতের সম্মান দেন, কারণ এটাই প্রথম একটা গান হিসেবে উঠে এসেছে বন্দে মাতরম। এটা পরে তোমাদের যখন আগে বলেছি 26শে জুন বলেছি এই বছরই, যে পণ্ডিত রবি শঙ্কর এর সুর দেন, হেমন্ত মুখার্জি এটাকে কম্পোজ করেন। তারপর যে গানটা আমরা শুনি না লতা মঙ্গেশকরের বন্দে ওই গানটা ওরাই রচনা করে। ঠিক আছে, বন্দে মাতরম বন্দে মাতরম। কিন্তু এই যে গানটা যেটা আনন্দমঠে যে
সুরে গাওয়া হতো সেটাই এখন একটু গাইবো এবং এর 150 বছর হয়েছে সেটা একটু পালন করব। ক্লাস 8 এর ছেলেরা ওখানেই কথা হচ্ছে, তোমরা বেরিয়ে যাও, যারা কথা বলছো বেরিয়ে যাও। সবাই গাও ঠিক করে, সোজা বসো।